কেন্দ্রীয় সরকারের কর্মনাশা এসআইআর মানছি না, মানবো না। তাই তো বলি এই বাঙালি বিরোধী বিজেপি তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে হাট সভা হেমতাবাদে। এসআইআর রুখতে এবং বিজেপি চালিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে এক হাট সভা অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি হাট সংলগ্ন এলাকায়। এই প্রতিবাদ সভার আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিইউসি ও হেমতাবাদ ব্লক আইএনটিটিইউসি। সভায় এলাকার বহু সাধারণ মানুষ যোগ দেন। বক্তারা কেন্দ্র সরকারের নীতি এবং বিচারিতা নিয়ে সরব হন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার চালানোর অভিযোগ এনে তার তীব্র নিন্দা জানান। সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি, হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী, জেলা পরিষদের সদস্য মোকলেশা খাতুন, ব্লক মহিলা সভানেত্রী সুরাইয়া বেগম, শ্রমিক সংগঠনের ব্লক কনভেনার সৌরভ আলী সহ বিভিন্ন শাখা সংগঠনের ব্লক ও বুথের নেতৃত্বরা। এ বিষয়ে রামদেব সাহানি শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে কি বললেন শুনব। আজকে আমাদের ভারতবর্ষে যা পরিস্থিতি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে যে ভারতবর্ষে এসআইআর নিয়ে ভোট কাটাকাটির যে রাজনীতি শুরু করেছে, তারই প্রতিবাদে এবং দলের নির্দেশেই আমরা শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং পার্টির নির্দেশেই এসআইআর বিরুদ্ধে হাটসভা এবং পথসভা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম শুরু করেছি। তার অঙ্গ হিসাবে আজকে হেমতাবাদে আমাদের আশরাফুল্লাহ নেতৃত্বে এবং ব্লক কনভেনার সৌরভ ভাইয়ের এবং সমস্ত যত গণসংগঠনের নেতৃত্ব আছে সবাই আজকে এই হাটসভায় এসেছিলেন এবং সবাই সহযোগিতা করেছিলেন। এসআইআরের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি। বলছি দাদা, ওই বাংলা ভাষীদের জন্য যে আপনারা জেলা জুড়ে যে পোস্টার করেছেন হেল্পলাইন নাম্বার, কতটা সহযোগিতা পাচ্ছেন? অনেক সহযোগিতা পাচ্ছি এবং আস্তে আস্তে আজকেও আমরা আমাদের কালিয়াগঞ্জ ব্লকেরই নিহালিপাড়া একটা গ্রাম আছে, ওখানকারও মহারাষ্ট্রে একজনকে অনেক দিন ধরে আটকে রাখিয়েছিল। অনেক দিন পর আজকে খোঁজ পাওয়া গেছে এবং ওখানকার পুলিশ প্রশাসন, আমাদের যে এখানকার পুলিশ প্রশাসন, তাদের সহযোগিতা নিয়ে আমরা ওখানে যোগাযোগ করছি। যোগাযোগ করে ওনাকেও উদ্ধার করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে মধ্যপ্রদেশেও আমাদের ডালিমঘাট চকসিবানাম একটা গ্রাম আছে, ওখানকার আদিবাসী ভাইকে মধ্যপ্রদেশে আটকে রেখেছিল। সেখানকার ব্লক নেতৃত্ব এবং যুব আমরা সবাই মিলে ওখানেও ওনাকে উদ্ধার করেছি এবং ওই পরিবারকে হাতে আমরা ওই লোকটাকে তুলে দিতে পেরেছি। এইভাবে স্বাভাবিকভাবে গোটা আমাদের উত্তর দিনাজপুরে যে পার্টির নেতৃত্ব, মানে মন্ত্রী থেকে পার্টির বিধায়ক থেকে সবাই আমরা সহযোগিতা করছি। বাংলাভাষী মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সবার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে বিজেপির আসল রূপ, যে ভোট আসলেই তারা একটা রূপ দেখায়, ভোট পার হয়ে গেলে আরেকটা রূপ দেখায়। কাজে এটাই বার্তা দিতে চাই আমি সাধারণ মানুষের আপনাদের মধ্য দিয়ে, যে 2026 সালে যে নির্বাচন হতে চলেছে সেখানে সাধারণ মানুষ যেন ভুল না করে, এই বিজেপির যে মুখোশটা, এই মুখোশটাকে যেন চিহ্নিত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করার জন্যই আমরা সবার কাছে আবেদন অনুরোধ করছি এবং সাথে সাথে তৃণমূল দল সর্বোপরি সবার সাথে থাকে, সবার পাশে থাকে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপের টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পুরস্কার